হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো বেশ কিছুদিন পরে আরও একবার ভিডিও নিয়ে চলে আসলাম। লাস্ট কিছুদিন there were some issues and because of that reason I couldn't upload videos, so I'm extremely sorry for that. এনিওয়ে, তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো এই যে শীতকাল বা উইন্টার টাইম, এই সময়তে আমরা অনেক এমন কিছু লাইন্স বলে থাকি যে লাইন্সগুলো মানে রোজ যখনই ওই শীতের সময়টা আসে রোজ আমরা এরকম টুকটাক কথা বলেই থাকি। এমন কিছু লাইন্স যেগুলো বাংলায় আমরা খুব বলি, সেই সব লাইন্সগুলোই কিছু কিছু আমি এখানে লিখেছি তার মধ্যে। তো সেই লাইন্সের কিভাবে ইংলিশ হতে পারে সেগুলো যেমন আজকে আমি বলবো, তার পাশাপাশি এই লাইন্সগুলো ট্রান্সলেশনটা ঠিক কিভাবে হচ্ছে সেটাও তোমরা এখান থেকে বুঝতে পারবে। এখানে আরও খুঁটিনাটি বেশ কিছু বিষয় আছে, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। তো এসো এই সমস্ত লাইন্সগুলো যেগুলো ভেরি কমন, আমরা দৈনন্দিন জীবনে শীতের সময়তে বা উইন্টার টাইমে কিন্তু এগুলোকে ইউজ করতে পারি। তো সেই সমস্ত কিছু লাইন্স দেখে নেওয়া যাক কিভাবে আমরা এগুলোকে ইংলিশে বলতে পারি। প্রথম যে লাইনটা রয়েছে কি বলা হচ্ছে সেটা লক্ষ্য করো। প্রথম লাইনে বলা হচ্ছে আমার খুব ঠান্ডা লাগছে। এটা একদম একদম সিম্পল একটা লাইন, এমন কিছু এর মধ্যে হাতি ঘোরা ব্যাপার তো নেই। একদম সিম্পল একটা ব্যাপার যে আমার খুব ঠান্ডা লাগছে। এই কথাটা আমরা ইংলিশে যখন বলবো কিভাবে বলবো, আমি তোমাদেরকে আগেও বলেছি, যখন তোমরা ট্রান্সলেট করবে, ট্রান্সলেশনের সময় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগে বুঝে নেওয়া যে সেন্সটা, যেভাবে কথাটা বলছি সেটার মধ্যে কোন ধরনের টেন্সের ভাব আছে। এখানে যে লাইনটা আছে সেটাই দেখো, একটা কথা বলা হচ্ছে যে খুব ঠান্ডা লাগছে। এই যে লাগছে, ঠান্ডা লাগছে মানে এখন অনুভূত হচ্ছে, এরকম একটা ব্যাপার। আমরা যখন এমন কথা বলি, যখন কোনো একটা কাজ বর্তমানকালে চলছে বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা কোন ধরনের টেন্স ইউজ করি? বর্তমানকালে চলছে মানেই হলো বর্তমান, সেই জন্য প্রেজেন্ট, আর চলছে তাই জন্য কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার। আর তোমাদেরকে আমি আগেও বলেছি কন্টিনিউয়াস মানেই এটার সিম্বল হিসাবে মনে রাখবে আইএনজি। যখনই জানবে কন্টিনিউয়াস, তার মানে তোমায় আইএনজির সেন্স দিতে হবে। তো সেই সেন্সে আমরা এটাকে লিখব। তাহলে কিভাবে বলবো? এখানে আছে আমার খুব ঠান্ডা লাগছে। তো এই সেন্সে আই প্রথমে লিখলাম, তারপরে কি করব? আমার খুব ঠান্ডা লাগছে, তো আই অ্যাম লিখতে হবে, যেহেতু কন্টিনিউয়াসের সেন্স লিখব। তো আই অ্যাম, অনুভব করা সেন্সটা এখানে চলে আসবে। যেহেতু এখানে ঠান্ডা লাগছে বলা হচ্ছে, তো ইট মিনস যে একটা অনুভূতি যেটা তুমি এখন অনুভব করছো। তো সেই সেন্স থেকে লাগছে মানে এখানে অনুভব করাটা। তো সেই জন্য আমরা বলবো আই অ্যাম ফিলিং। ওকে, আই অ্যাম ফিলিং। আই অ্যাম ফিলিং কি? ঠান্ডা লাগছে। তো এইখানে দেখো বলা হচ্ছে খুব ঠান্ডা, তো ভেরি কোল্ড হ্যাঁ বলতে পারি, কিন্তু একটু যদি সিরিয়াসভাবে বলতে চাই, মানে আরও বেশি প্রচণ্ড রকম ঠান্ডা এরকম একটা সেন্সে, তাহলে কি বলবো? বলতে পারি আই এম ফিলিং আ টেরিবল। টেরিবল মানে হচ্ছে ভয়ানক। তো এখানে আমরা এটা খুব সেন্সে ব্যবহার করলাম, এটার মানে ঠান্ডার জোরটাকে বেশি বোঝানোর জন্য। আই এম ফিলিং আ টেরিবল কোল্ড। I'm feeling a terrible cold. ওকে, তো এরকম সেন্সে এটা বলা যেতে পারে। পরের লাইনটা দেখো, আমার চাদরটা কোথায়? একদম সিম্পল লাইন। আমরা শীতকালে প্রচণ্ড ঠান্ডার মধ্যে সবার প্রথমে যেটা খুঁজি সেটা হচ্ছে ওই চাদরটা। এই যে চাদরটা গায়ে জড়িয়ে আমি শীতের ঠান্ডা থেকে নিজেকে বাঁচাতে পারি। তো এই যে চাদরটা কোথায়, সিম্পল লাইন, কিভাবে লিখবো? লেখা যাক, চলো। এখানে প্রশ্ন করা হয়েছে, দেখো বলা হচ্ছে কোথায়। তো যখন আমরা এমন কোনো প্রশ্ন করি যেটার উত্তরে কিছু একটা বিস্তারিত উত্তর হয়, যে যেমন এখানে বলা হচ্ছে যে চাদরটা কোথায়, তো বলতে হবে তোমাকে যে অমুক জায়গায় আছে, এই আমার ঘরে রাখা রয়েছে, বা বিছানার উপরে রাখা রয়েছে, আলমারিতে রাখা রয়েছে, এরকম বিভিন্ন কথা বলতে পারো। তো সেই সেন্সে বিস্তারিত উত্তর যেহেতু হচ্ছে, এখানে আমরা WH কোয়েশ্চেন করব। এবার কোথায় যে সেন্সটা, এই অর্থটা আগে লিখতে হবে। WH সেন্সে WH ওয়ার্ডটা প্রথমে লিখব। এখানে কোথায় মানে আমরা কি জানি, ইংলিশটা হচ্ছে ওয়্যার, লিখলাম ওয়্যার। এবার ওয়্যার লেখার পরে কি করতে হবে? যেহেতু এই লাইন্সগুলো সবই বর্তমানকালের সেন্সে, তাই জন্য পাস্টের বিষয়টা নিয়ে ভাবার দরকারই নেই। যেমন ধরো ওয়াজ, ওয়্যার, হ্যাড, এসব নিয়ে ভাববো না, শুধুমাত্র আমরা প্রেজেন্টের সেন্সগুলো নিয়ে ভাববো। এখানে বলা হচ্ছে আমার চাদরটা কোথায়, তো ওয়্যার ইজ।
where is কি আমার চাদর, my where is my চাদর সেন্সে এবার কি বলবে? চাদর সেন্সে আমরা যে কথাগুলো ব্যবহার করতে পারি, শল ব্যবহার হয়, কিন্তু শল একটা অন্য রকমের সেন্সেও বলা যেতে পারে, কারণ ওটা ঠিক ক্যাজুয়াল চাদরের সঙ্গে আমরা শলটাকে গোলাই না। তো এরকম সেন্সে এটা একটা হতে পারে, আমি জাস্ট বললাম। কিন্তু এছাড়াও আমরা বলতে পারি কি, আমরা জানি চাদর বলতে শিট, বেডশিটের কথা আমরা বলি, তো সেই সেন্সে যেমন বিছানার চাদর, তো সেই সেন্সে বেডশিট, তো শিট শব্দটা এটা কিন্তু চাদর সেন্সে হতে পারে, SHEET। ওকে, এবার এখানে যদি আমি সেটা বলি, ইট উইল নট অ্যাডজাস্ট ইন দ্যাট ওয়ে। সো এখানে বেটার হয় যদি আমরা চাদর শব্দটাকেই ইংলিশে ব্যবহার করে দিই। অনেক ইন্ডিয়ান ওয়ার্ড আছে, অনেক ইন্ডিয়ান আর কি প্রনাউন্সিয়েশন আছে, বা বলতে পারি বেঙ্গলি প্রনাউন্সিয়েশনও, যেগুলো কিনা ইংলিশের ডিরেক্ট তার আর কি ব্যবহারটা আমরা লক্ষ্য করি। তো সেরকম সেন্সে চাদরকে হিন্দি ফর্ম অনুযায়ী চাদ্দর এরকমভাবেও বলতে পারো। সো ওয়্যার ইজ মাই চাদ্দর, ওকে, ওয়্যার ইজ মাই চাদ্দর এরকমভাবে বলতে পারো, তার মানে হচ্ছে চাদর, এরকম সেন্সটা। অথবা যদি শাল লিখতে চাও তাহলে, বা বলতে চাও তাহলে এটা লিখতে হবে SHAWL, শল। ওকে, ওয়্যার ইজ মাই শল। যাই হোক, নেক্সট ওয়ান, শীতে আদা চা খাও, একদম ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ আমরা জানি যে ওই আদা চায়ের গুরুত্বটা কত বেশি। এমনিতেই চায়ের জন্য আমরা অনেকেই পাগল, কিন্তু যদি আদা চায়ের কথা বলি সেটার আলাদা আবার অনেক বেনিফিটস আছে, রাইট, যেগুলো আমরা জানি ডক্টরদের থেকে তারা বলেন। তো এরকম কথা আমরা খুব বলি যে শীতকালে গলাটাকে সুস্থ রাখার জন্য, সর্দি থেকে বাঁচার জন্য আমরা কি করি না, আদা চায়ের যে ব্যবহারটা সেটা খুব দেখতে পাই। তো সেই সেন্সে শীতে আদা চা খাও কি বলবে? এখানে খাওয়া সেন্সে আমরা কিন্তু হ্যাভ ভার্বের ব্যবহার করতে পারি। তো সেই অর্থে ফার্স্টে হ্যাভ, একদম শুরুতেই লিখে দিলাম হ্যাভ, তারপরে শীতে আদা চা খাও, হ্যাভ কি না আদা চা খাও, হ্যাভ জিঞ্জার টি, জিঞ্জার মানে হচ্ছে আদা, একটা হাইফেন দিলাম এখানে, হ্যাভ জিঞ্জার টি কোন সময়তে? শীতে, ইন উইন্টার, ইন উইন্টার, হ্যাভ জিঞ্জার টি ইন উইন্টার। ওকে, এখানে দেখো যে লাইনটা আমরা এখান থেকে পেলাম, এই যে লাইনটা এখানে বলা হয়েছিল, একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে এই কাজটা করো, এখানে যাও, ওখানে যাও, এরম টাইপের সেন্স। যখন আমরা জানি এরম ধরনের কোনো কথা বলা হয় যেখানে এরমভাবে নির্দেশ দেওয়া হয়, সেখানে আমরা ইম্প্যারেটিভ সেন্টেন্স করি। ইম্প্যারেটিভ সেন্টেন্স বলতে যেখানে সাবজেক্ট দিয়ে লাইনটা শুরু হয় না। এই লাইনটার মধ্যে লক্ষ্য করো, শুরুতে কি সাবজেক্ট আছে? নেই তো। শুরুর দিকে আমরা আছি, দেখতে পাচ্ছি যে হ্যাভ শব্দটা আছে, যেটা কিনা একটা ভার্ব। তাহলে ইম্প্যারেটিভ সেন্টেন্স এরমভাবে হয় যেখানে ভার্ব দিয়ে লাইনটা শুরু হয়। তো এখানে সাবজেক্টটা দেখতে পেলাম না, ঠিক আছে। পরের লাইনটা দেখো, আজ লেপের নিচেই থাকবো, আমি লেপের নিচ থেকে বেরোবো না, এত ঠান্ডা পড়ছে যে আমি লেপের নিচেই থাকবো। তো এই লাইনটাকে যদি আমরা ট্রান্সলেট করি কেমন হবে? আজ লেপের নিচেই থাকবো মানে আমি লেপের নিচে থাকবো, এরম সেন্সে বলা হচ্ছে। তো এই অর্থে আমরা লাইনটাকে এরমভাবে বলতে পারি, আমি থাকবো। তো সেই সেন্সে থাকবো বলা হচ্ছে, এখানে অবশ্য প্রেজেন্টের ব্যবহার হয়নি, এখানে হয়েছে ফিউচার, কারণ থাকবো বলা হয়েছে। তো সেরকমভাবে সিম্পল ফিউচার টেন্সের সেন্স অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তাহলে বলতে হবে আই উইল, আই উইল থাকবো সেন্সে স্টে পুট বলা যেতে পারে, আই উইল স্টে পুট। কোথায় থাকবো? লেপের নিচে, লেপটা আছে তার নিচে, তার মানে আন্ডার ব্যবহার করতে পারি। তো আই উইল স্টে পুট আন্ডার দ্য কি লেপ, তার মানে ব্ল্যাঙ্কেট, আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট। I will stay put under the blanket হলো। পরের লাইনটা, এটা জমে যাওয়ার মতো ঠান্ডা, এত ঠান্ডা পড়েছে যে একেবারে জমে যাওয়ার মতন। তো এরকম সেন্সে কিভাবে বলবো? এই যে লাইনটা, এটা জমে যাওয়ার মতো ঠান্ডা, এটা সিম্পলি আমরা এরকমভাবে বলতে পারি। খুব কমন লাইন, দেখবে অনেক জায়গাতেই ব্যবহার হয়, আমরা শুনেওছি। তো ইট ইজ, আমি করে দিলাম ইটস। ওকে, ইটস আ
জমে যাওয়ার মতন মানে হচ্ছে ফ্রিজ থেকে ফ্রিজিং। ইটস আ ফ্রিজিং কোল্ড, ইটস আ ফ্রিজিং কোল্ড, এটা জমে যাওয়ার মতো ঠান্ডা। পরের লাইনটা, এই ছিটে ফোটা বৃষ্টির ছিটে ফোটা স্পেলিংটা ভুল হয়ে গেছে, ছিটো হয়ে গেছিল, যাই হোক, এই ছিটে ফোটা বৃষ্টির পরেই ঠান্ডা বাড়বে। তো এখানে এই যে সেন্সটা এখানে রয়েছে, দেখো এই বাড়বে যে কথাটা বলা হচ্ছে মানে ফিউচার, এখনো বাড়েনি কিন্তু বাড়বে। এই সেন্সটা এরকম ভাবে বলতে পারি, অর্থাৎ সিম্পল ফিউচারের ফরম্যাট অনুযায়ী বলতে পারি, যেখানে আমরা সাবজেক্টের পরে উইল ব্যবহার করে V1 বা ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে পারি। সেই সেন্স অনুযায়ী আমরা এটা করব সিম্পল ফিউচারে। যাই হোক, তো এখানে বলা হচ্ছে যে এই ছিটে ফোটা বৃষ্টির পরেই ঠান্ডা বাড়বে, এই সেন্সটা আমরা শুরু করব ঠান্ডা শব্দটা দিয়ে, যেটা কিনা ঠান্ডা অর্থে আমরা অ্যাকচুয়ালি এটা এরকম ভাবে লিখব যে টেম্পারেচার, আমরা ডিরেক্ট ঠান্ডা মানে কোল্ড, কিন্তু সেটা এখানে বলবো না, একটু অন্যরকম ভাবে ট্রাই করে দেখি। টেম্পারেচার, টেম্পারেচার কি হবে, কমবে তো, অ্যাকচুয়ালি বাড়বে, ঠান্ডা বাড়বে মানে কি টেম্পারেচার নিচে নামবে, তার মানে আমরা বলতে পারি টেম্পারেচার উইল ড্রপ, টেম্পারেচার উইল ড্রপ, টেম্পারেচার নিচে নামবে। কখন নিচে নামবে, এই ছিটে ফোটা বৃষ্টির পরেই। তো টেম্পারেচার উইল ড্রপ জাস্ট, পরেই বলা হয়েছে যেহেতু, হর্ষইটার জন্য আমরা জোর দেওয়ার জন্য জাস্ট এর ব্যবহার করলাম। টেম্পারেচার উইল ড্রপ জাস্ট আফটার, জাস্ট আফটার মানে ঠিক পরেই, এরম টাইপের একটা সেন্স আসছে। জাস্ট আফটার কি, এই ছিটে ফোটা বৃষ্টি মানে এখন হয়তো বৃষ্টি হচ্ছে সেরকম সেন্সে, জাস্ট আফটার দিস ড্রিজল, ড্রিজল মানে হলো ছিটে ফোটা বৃষ্টি, DRIZZLE, ড্রিজল, ড্রিজল মানে ছিটে ফোটা বৃষ্টি। টেম্পারেচার উইল ড্রপ জাস্ট আফটার দিস ড্রিজল হলো। আচ্ছা, পরেরটা দেখো, শীতকাল হলো পিকনিকের ঋতু। আমরা সবাই জানি শীতকাল মানেই পিকনিক, পিকনিক হই হই করে সবাই মিলে একটা বেরিয়ে যাওয়ার ব্যাপার থাকে পিকনিকে। তো ডিসেম্বর মান্থটা এবং জানুয়ারিতে হয় এটা, তো সেই সেন্সে এমন কথা আমরা বলতেই পারি। ইটস আ ভেরি সিম্পল লাইন, এখানে এমন কিছু হিউজ চেঞ্জের প্রয়োজন নেই, একদম সিম্পলভাবে আমরা প্রেজেন্ট টেন্সে এটাকে বলতে পারি। তাহলে শীতকাল হলো, শুরু করা যাক, শীতকালটাকেই প্রথমে লিখব উইন্টার, উইন্টার হলো তার মানে ইজ, উইন্টার ইজ কি, পিকনিকের ঋতু, ইজ দ্য সিজন অফ কি, পিকনিক। তো ইজ দ্য সিজন অফ পিকনিক বলতে পারো, আবার পিকনিকসও বলতে পারো, চলবে দুটোই হলো। যেহেতু অনেক পিকনিক হয় সেই সেন্সে আমরা পিকনিকস এখানে লিখতে পারি। পরের লাইনটা, তুষারপাত কে না ভালোবাসে, তুষারপাত কে না ভালোবাসে। তো এই যে সেন্সটা, যখনই আমরা কে না এরম টাইপের কথা বলি, তখন সেক্ষেত্রে আমরা হু দিয়ে এই ধরনের কথা বলে থাকি। এই টাইপের যে লাইনগুলো হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যদিও প্রশ্ন চিহ্ন আছে, কিন্তু এগুলো কিন্তু ঠিক ওই প্রশ্ন করার মতন লাইন নয়, আমরা এর উত্তরটা এর মধ্যেই পাচ্ছি। কারণ তুষারপাত কে না ভালোবাসে মানেটাই হচ্ছে সবাই ভালোবাসে, এরকম একটা সেন্সে বলা হচ্ছে। তো যাই হোক, তো আমরা যদি লাইনটাকে লিখি এবার কিভাবে হবে, কে না ভালোবাসে, তাহলে কে রয়েছে সেই সেন্সে হু, প্রথমেই হু বসাও, এরপরে কি করবে, হু বসানোর পরে হুটাকে সিঙ্গুলার সেন্স ধরে আমরা ডাজ নট এর ব্যবহার করতে পারি। হু ডাজ নট, হু ডাজ নট, কে না এরকম সেন্সটা আসলো। হু ডাজ নট কি, তুষারপাত ভালোবাসে, হু ডাজ নট এই ভালোবাসে বিষয়টা আগে লিখতে হবে, তারপরে আসবে তুষারপাত। হু ডাজ নট লাভ, লাভ কি না, স্নোফল, হু ডাজ নট লাভ স্নোফল, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। পরের লাইনটা, শীতকালে ঘুমের মজাই আলাদা। সত্যিই তাই, শীতকাল মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না একেবারে, এরকম একটা ব্যাপার। তো শীতকালে ঘুমের মজাই আলাদা, এই লাইনটা লিখতে গেলে কিভাবে লিখব, এখানে শীতকাল, শীতকালে ঘুমের মজাই আলাদা। তো এটা আমরা এরমভাবে লিখতে পারি, ঘুমের মজা মানে ঘুমানোটা, এরম সেন্সে।
তো স্লিপিং স্লিপিং কোন সময়? শীতকালে। স্লিপিং ইন উইন্টার, ঠিক আছে? স্লিপিং ইন উইন্টার মানে শীতকালে ঘুম হলো। এবার কি? মজাই আলাদা, অনেক বেশি মজা, এরম সেন্সে সো মাচ ফান এরম বলতে পারি। স্লিপিং ইন উইন্টার ইজ সো মাচ ফান, এরম ভাবে বলা যায়, রাইট? হলো। শেষ লাইনটা এসো, শীতে আমার ত্বক শুষ্ক হয়। এটা একটা খুব কমন সিচুয়েশন, যেটা আমরা শীতকাল মানেই এই ধরনের সিচুয়েশন ফেস করে থাকি, হুইচ ইজ ভেরি ব্যাড। আমরা এটা একদম পছন্দ করি না। তো এই প্রবলেমটা যেটা এখানে বলা হচ্ছে, ত্বক শুষ্ক হয়, এই সেন্সটা আমরা যখন লিখছি, এটা ইংলিশে যখন ট্রান্সলেট করব, প্রেজেন্টের সেন্স আসবে। প্রেজেন্টে বিকজ এই ধরনের কথাগুলো দেখো যেভাবে বলা হচ্ছে, এটা যেন একটা ট্রুথ, একটা সত্য বিষয়। তো এরম সেন্সে চিরন্তন সত্য বিষয়, তো এরম সেন্সে এটা আমরা লিখব। তো লেখা যাক, শীতে আমার ত্বক শুষ্ক হয়। তো ইন উইন্টার, শীতে, ইন উইন্টার যখন জানবে এরম কোনো কথা আমরা বলি যেখানে কিছুতে এরম টাইপের সেন্স আসে, সেক্ষেত্রে ইন দিয়ে আমরা সেই কথাটা বলে থাকি। ঠিক যেমনটা আগের লাইনেও হয়েছিল, দেখো শীতকালে এরম টাইপের কথা এসছে, তার জন্য এখানে হয়েছে ইন উইন্টার। এখানে বলা হচ্ছে শীতে, তো সেই জন্য আসছে ইন উইন্টার। যদি গরমে হতো তো ইন সামার, ঠিক আছে? এরম ধরনের সেন্সে কোনো একটা জায়গাতে যদি এ টাইপের সেন্স আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইনের ব্যবহার করে থাকি প্রধানত। তো এখানে শীতে আমার ত্বক শুষ্ক হয়, ইন উইন্টার মাই ত্বক মানে এখানে আমরা স্কিন বলতে পারি, মাই স্কিন। ইন উইন্টার মাই স্কিন কি বলবো? শুষ্ক হয়, শুষ্ক হয়ে যায়। মাই স্কিন গোজ ড্রাই, মাই স্কিন গোজ ড্রাই হলো। ইন উইন্টার মাই স্কিন গোজ ড্রাই, শীতে আমার ত্বক শুষ্ক হয় বা শুষ্ক হয়ে যায়, এই ধরনের সেন্সে। সো এরমভাবে তোমরা দেখতে পেলে বেশ কিছু কমন লাইন্স যেগুলো আমরা উইন্টার টাইমে কিন্তু খুব বলে থাকি, তেমন লাইন্সগুলো কত সহজে আমরা ওভারঅল ট্রান্সলেট করতে পারি। তো এই সমস্ত লাইন্সগুলো অবশ্যই ইউজ করো। তোমাদের মাথায় যদি এরকম ধরনের কোনো লাইন্স এসে থাকে, তো আমাকে সেটা নির্দ্বিধায় জানাতে পারো, আমি সেগুলো ট্রান্সলেশনসও তোমাদেরকে নিশ্চয়ই বলে দেবো। তো এনিওয়ে, আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো খুব ইন্টারেস্টিং কোনো একটা টপিক নিয়ে। বাই।